তোমার জন্যই ওয়েট করছিলাম। আমার জন্য ওয়েট করছিলিস কেন? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করার ছিল। কি কোশ্চেন? আমি কি হোস্টেলে একাই থাকবো নাকি তোমরাও থাকবে? হোস্টেলে সবাই একাই থাকে, বাড়ির লোকজন তো সঙ্গে থাকে না। তাহলে কি আমি আমার বাবা মাকে রোজ দেখতে পাবো না? কে বলেছে পাবি না? মাসে একবার করে আমি তোর মাকে নিয়ে তোর দাদু দিদাকে সঙ্গে নিয়ে যাবো তো তোর সঙ্গে দেখা করতে। আর যখন পুজো, ক্রিসমাস এই উৎসবগুলো ছুটি হবে তখন তুই বাড়িতে এসে ছুটি কাটাবি। সেটা তো হলিডেজ, রোজ তো একাই থাকতে হবে। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? আমাকে একা কেন রাখছো? একা থাকলে কি হয়? একা থাকলে মানুষ স্বাবলম্বী হয়। স্বাবলম্বী মানে কি জানিস? একা যখন থাকে মানুষ তখন সে নিজের কাজগুলো নিজে করতে শিখে যায়। তুই যখন হোস্টেলে থাকবি একা, তখন রুটিন মেনে তোর খাওয়া দাওয়া, স্নান করা, পড়াশোনা সবকিছু তুই নিজে নিজে করতে শিখে যাবি। জানিস কত বড় বড় মানুষ হোস্টেলে থাকতো আগে? রতন টাটা, অমিতাভ বচ্চন, মার্ক জুকারবার্গ, এরা সবাই এক সময় হোস্টেল থেকে পড়াশোনা করেছে। বুঝলাম। লাস্ট কোশ্চেন। আবার কি কোশ্চেন? আমি চলে গেলে তোমাদের মন খারাপ হবে না? হ্যাঁ, প্রথম প্রথম হবে, তারপর ঠিক অভ্যেস হয়ে যাবে। না, এবার শুরু কর, যা। তার মানে আমাকে ছাড়া তোমাদের মন খারাপ হবে? পাপা, আবার কি? তুমি মাকে একটু বুঝিয়ে বলো না, আমি আর কখনো দুষ্টুমি করবো না, জানো? আমাকে মা এখানেই থাকতে দেয়।